মাধ্যমিক 2026 টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য গুগল থেকে স্পেশাল সাজেশন অবশ্যই ভালো করে পড়তে হবে। এগুলো পড়লে তোমাদের 55 নাম্বার অথবা ভালো নাম্বার একটা তুলতে পারবে। অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবে, প্রত্যেকটা প্রশ্নে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকছে। তোমাদের টেস্ট পরীক্ষায় যেমন তেমন, কিন্তু ফাইনালে তোমাদের অবশ্যই এগুলো ভালো করে পড়তে হবে, কারণ তোমাদের টেস্ট পরীক্ষা তো অবশ্যই শুরু হয়ে গেছে মনে হচ্ছে তোমাদের। যারা যারা এখন এগুলো দেখোনি তোমরা অবশ্যই দেখবে ফাইনালের জন্যে। ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশন। একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ুর উদাহরণ দাও, খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাটমসফিয়ারের উপরের স্তরকে কী বলে, এটা খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীর ক্ষুদ্রতম সমুদ্র স্রোত কোনটি, এটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ। ক্রান্তীয় ঘূর্ণাবর্তের কেন্দ্রকে কী বলে, ভারতের সর্বাধিক কম বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটি। এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। ভূগোল মাধ্যমিক 2026-এর জন্য ভীষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন থাকছে প্রত্যেকটাই। আগে আমি কিছু আপলোড করেছি প্রশ্ন তোমাদের ভূগোল এবং বাঙালি ইতিহাস সব কিছুই, প্রত্যেকটা সাবজেক্টেরই প্রশ্ন আপলোড করা আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো, ভারতের শীতলতম স্থান কোনটি, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, ভারতীয় মহাকাশ গবেষণা স্থানটির নাম কি, জলবিভাজিকা কাকে বলে অথবা লোয়েস্ট কি, সমুদ্ররেখা বলতে কী বোঝো, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাজেশন। হিমশৈল বলতে কী বোঝায়, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে, জাউর কি, দুন উপত্যকা বলতে কী বোঝো, সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো। প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাজেশন থাকছে এগুলো তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য। তোমাদের টেস্ট পরীক্ষা হয়তো অলরেডি শুরু হয়ে গেছে। কবে থেকে শুরু হচ্ছে তোমাদের? 12 তারিখ থেকে না ক তারিখ থেকে? ভীষণ ইম্পর্টেন্ট সাজেশন প্রত্যেকটাই। হিমরেখা কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও, ভারতের তথ্য প্রযুক্তির শিল্পর উন্নতির কারণ লেখো, মৌসুমী বায়ুর উৎপত্তি, জেট বায়ুর ভূমিকা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশন প্রত্যেকটা সাজেশন যেগুলো বলছি, একটা কোনো আনকমন, প্রত্যেকটা সাজেশনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। এর বাইরে আসলে তোমাদের কিন্তু কমন অথবা দিয়ে কমন তোমরা পেয়ে যাবে, অথবা দিয়ে কোশ্চেন থাকবে। দেখো, নদীর মোহনায় বদ্বীপ দেখা যায় কেন, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো, মৃত্তিকার ক্ষয়ের 3টি কারণ লেখো, ভগ্নাংশ সূচক স্কেলের RF ব্যবহার লেখো। এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশন। অবশ্যই তোমাদেরকে ভালো করে লিখতে হবে, পড়তে হবে, বারবার তোমাদেরকে রিভাইজ করতে হবে। তোমাদের টেস্ট পরীক্ষা তোমরা তো পাস করবে অবশ্যই, কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য তোমাদেরকে ভালো নাম্বার তুলতে হবে। তার জন্য বলছি প্রত্যেকটা সাজেশন অলরেডি দেবে। উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো, বিশ্ব উন্নয়নের 5টির প্রভাব সম্পর্কে আলোচনা করো, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ উল্লেখ করো। ভীষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশন, প্রত্যেকটা সাজেশনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকছে। অবশ্যই তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে এবং রিভাইজ করতে হবে টেস্ট বই দেখে। ক্রান্তীয় মৌসুমী বায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি, বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো, পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ দাও। এটাও খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সাজেশনই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কোনটা ছেড়ে কোনটা করবে, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থাকছে সাজেশন। তোমাদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে, ভীষণভাবে পড়তে হবে, ঠিক আছে? অনেকবার পড়তে হবে। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ লেখো, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এইগুলো, প্রত্যেকটা সাজেশনই তোমাদেরকে বলছি ভেরি ভেরি। যাদের মুখস্থ হয়ে গেছে তাদের খুব ভালো, তোমরা আরও মুখস্থ করো, ভালো করে রিভাইজ করো, তোমরা কমন পেতে একটা সুবিধা হবে। প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। রেখা মানচিত্রের উপযুক্ত নামসহ ও প্রাকৃতিক চিহ্ন সহযোগে চিহ্নিত করো। ম্যাপ পয়েন্টিংয়ের মতো তোমাদের এটা করতে হবে, প্রত্যেকটাই দেখো দিয়ে রেখেছি। প্রত্যেকটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সবার কাছে শেয়ার করে দিবে। পরের ভিডিওর জন্য ওয়েট করো।